ওগুলো আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। সবাই ফেললাম। আর এখানে আদা রসুন আমি পেস্ট করেছিলাম। আর ম্যারিনেশনের জন্য চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট মানে বেশিক্ষণ রাখবো না। তো এখানে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, হলুদ, লঙ্কা গুঁড়ি, লবণ, চিনি দিয়ে দিয়েছি। তারপরে এখানে লেবুটা চিপড়ে নেব। দইটা আমি এখন দেব না, পরে দেব। তো দেখি আজকে কতটা কি রান্না শেয়ার করতে পারি তোমাদের সাথে। লেবুটাও দিয়ে দিলাম। লেবুটা ভালো করে দিয়ে মাখালে না ভুনাটা দারুণ হয়। তারপরে পেঁয়াজের পরিমাণটা দেখছো বেশি করে। পেঁয়াজটা এটাতেও অল্প দেব আর বেরেস্তার মতো করে ভাজা করব। আর এই যে টমেটো দুখানা আছে আর একটু বেটে দিয়েছি আদা রসুনের সাথে, টমেটোটা আমি পরে দেবো। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। তো চলো আমি পুরো একদম রেডি করে নিই, সব কিছু একদম ফাইনাল তোমাদের সাথে শেয়ার করব। আলুটা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। কতটা লাল দেখতে পাচ্ছ বুঝতে পারছি না ক্যামেরায়, কিন্তু আলুটা ভালোই মানে লাল লাল ভেজে যায়। দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, এই যা পুরো কাদা হয়ে যাচ্ছে, এই যা, ঠিক আছে। তো সেদ্ধ ভালোই হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আমি সব রকম দিয়ে দিয়েছিলাম। মানু মাখাচ্ছে, এই যে হাতটা দেখতে পাচ্ছ, এটা মানু মাখাচ্ছে। তো এইবারই রান্না করব ভালো করে। আজকে ভাবছি তোমার সাথে শেয়ার করব চিকেন রান্না। এই যে এরপরে আমি চিকেনটা রান্না করব। তো ফার্স্টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর গরম মশলা, গোটা গরম মশলা। আর এখন থেতো করবো না, সময় নেই। তারপরে দেখো এখানে একটু জিরে দিয়ে দিচ্ছি, মানে আমি যেভাবে রান্না করি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে এখানে একটু জিরে দিয়ে দিলাম, একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ কুচি। মানে কি বলতো, সচরাচর আমি কিন্তু বাটা মশলাই করি। আজকে ইচ্ছে করলো এইভাবে রান্না করব, শুকনো শুকনো ভুনা করব। তো সেই জন্য টাইম আছে একটু হাতে, রাত্রেবেলা যেহেতু খাবো সেই জন্য ভাবলাম একটু সময় আছে, ভালোভাবে একটু রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করি। রান্না শেয়ার করতে গেলে কি বলো তো বন্ধুরা, গুছিয়ে সব করতে হবে। আমি তো অত বুঝতে পারবো না এখন, সেই জন্য যেভাবে করছি সেইভাবে তোমরা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে। আর আলুগুলো একদম লাল লাল ভেজে নিয়েছি, মানে কি বলো তো, মচমচে করে ভেজে নিয়েছি। কতটা লাল দেখা যায় না, কিন্তু চিপসের মতো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। পেঁয়াজটা আমি পুরো বেরেস্তার মতো করে ভাজবো, একদম ভাজা হয়ে যায়, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। পেঁয়াজগুলো আরও লাল হবে, লাল হয়নি, একদম লাল লাল চিপসের মতো করে হবে, পুরো বেরেস্তার মতো করে। এবার তেলটা আর একটু দিতে হয়, মানে ভুনাতে একটু দেওয়া হয়, তো আমি একটু অল্প করেই দিয়েছি। যেহেতু গন্ধটা যা উঠছে না, কি মানু গন্ধ ভালো উঠছে না? মানু মাখাচ্ছিলই বলছে গন্ধ ভালো হচ্ছে। মানু আর আমি এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা আমি চিপসের মতো করে লাল লাল ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন আর টমেটো যে অল্প করে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এই মিক্সার জারে, এই মিক্সিটাতে একটু জল দিয়ে দিলাম, নাহলে এতে কোনো জল পড়বে না, ঠিক আছে। শুকনোই হবে, জল ছাড়াই চিকেনটা হবে। কাছে নিয়ে এসে দেখানো, এই যে দেখো, দেখেই বুঝতে পারছো চিপসের মতো করে পেঁয়াজটা ভেজে তারপরে আদা রসুন দিয়েছি। এতে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। যেরকম লঙ্কা গুঁড়ি দিচ্ছি একটু অল্প করে, লঙ্কা তো খুব কমই খাই, কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। একটু ধনিয়া পাউডার দিচ্ছি, ধনিয়া পাউডার দিচ্ছি সানরাইজের। জিরা পাউডারটা শেষ হয়ে গেছে, দিতে পারো নাহলে নাও দিতে পারো। আর গরম মশলা তো আমার কাছে গুঁড়িটাই নেই, গরম মশলা ছাড়াই করবো এটা, গরম মশলা ছাড়াও ভালো লাগে খেতে। আর টক দই আছে, ওটা শেষে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটু ভালো করে আমি কষিয়ে নিই, ভালো করে একটু কষিয়ে নেব। দূরে যা, এত কাছ থেকে কেউ ক্যামেরা ধরে, দেখা যাচ্ছে? এই যে দেখো, দেখা যাচ্ছে না? তারপরে এই যে ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দেব।
এই যে এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। কোনো জল পড়বে না, টোটালি জল ছাড়া চিকেনটা হবে। জল ছাড়া চিকেনটা পুরো হবে। এখন তো এইরকম অবস্থা আছে চিকেনের, একদম ফাইনাল হয়ে যাক, মানে যখন দই দেবো কষে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এখন টাটা, একদম কষে গেলে দই যখন দেবো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা। চিকেনটা প্রায় কষিয়ে এসছে, এই পর্যায়ে আমি টমেটোটা ফাঁক করে দিয়ে দিয়েছি, এরকম কুচি করিনি, এরকম দু ফাঁক করে দিয়েছি। এগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে, পুরো একদম গলে যাবে ভাজা ভাজা হয়ে। আর চিকেনটাতে তো একদম জল দেওয়া হয়নি, আসলে চিকেনের পিসগুলো একটু ছোটো হয়ে গেছে, চিকেনের পিসগুলো একটু বড় বড় পিস হলে সুবিধে হয়। তো যাই হোক, একদম আর শেয়ার করবো না ফাইনাল। আর এখানে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, ফাইনাল হয়ে যাক তুলে দেখাবো। এই যে টমেটোগুলো দিয়েছিলাম, এরকম তেল ছেড়েছে, কোনো জল পড়েনি, টমেটোগুলো এরকম গুলেছে, দেখো এগুলো তেলে কিন্তু সিদ্ধ হবে, দিলেই খেতে ভালো লাগবে। এই যে দেখো, আর টমেটো সবসময় এই ভুনাতে টমেটোর পরিমাণটা একটু বেশি করে দেবে। আমি তো বেটে দিয়েছিলাম, তারপরেও আমার কাছে এইটুকু ছিল বলে দিয়েছি। এই যে দেখো, চিকেনের পিসটা একটু বড় যায়, এটা ছোট ছোট হয়ে গেছে বলে পুরো এইরকম ভাজা হবে, যেভাবে মাছ ভাজা হয় এরকম করে। তো অতটা তো আমার এখন মানে কি বলে করবো না, কারণ চিকেনের পিসটা ছোট ছোট, যতটা পারি করব অবশ্যই। আর তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। টমেটোটা আপনিই ঘেঁটে গেছে, এই যে দেখো ফাইনাল। এর পর্যায়ে আমি কিন্তু এরপরে আমি দিব মিনি লেগ পিস চিকেন লেগ পিস। তারপরে আমি কিন্তু এই দইটা দেব। এই যে দেখো, দইটা দিলে সেই দেখতে লাগে, সেই জাস্ট ওয়াও। চিকেনটা মানে গরমটা একটু কম হবে, তারপরে দই দিলে ভালো হয়, নাহলে সাথে সাথে দিয়ে দিলে ছানা কেটে দেয়। একটু ঠান্ডা হবে, দিয়ে দইটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, এইভাবে সাবধানে নাড়তে হবে, যেহেতু এই পিসটা ছোট ছোট আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা, কিন্তু ভাঙবে না, লেবু দেওয়া আছে। আলুটাও দিয়ে দিব, যেহেতু চিকেন তো হয়ে গেছে, জাস্ট খালি আর এই দইটা ভালোভাবে দিয়ে দিই, একদম ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, ফাইনাল হয়ে গেছে, এই যে নামিয়ে নেব আমি এখন। যে গ্যাসটাকে অফ করে দিলাম, গরম মশলা নেই উনি, সেই জন্য দিলাম না, তোমাদের কাছে থাকলে দেবে। আর গোটা গরম মশলা আছে, বাট এখন আমি বাড়তে পারবো না, সেই জন্য। এই যে দেখো ফাইনাল ভুনা রেডি, শুকনো শুকনো ভুনা। আর ঠান্ডা হয়ে গেলে এটা শুকনোই হয়ে যাবে পুরো। আর আলু তো তোমাদের আগেই বলেছিলাম, এই যে সফট হয়ে গেছে আলু, এই যে বুঝতে পারছো, এই যে দেখো শুকনো শুকনো, ঠান্ডা হয়ে গেল। তো ফাইনাল দেখিয়ে দিলাম আমার চিকেন, যেগুলো আমি করে নিই, তারপরে একদম চান টান করে এসে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা, দেখি ফাইনালি দেখো, এই যে ভাত আর চিকেন ভুনা তেল ছেড়ে দিয়েছে। এই যে আমিও নিয়ে নিয়েছি চিকেন, পেঁয়াজ, আর এখানে এই কুকারে ভাত করেছি যে বাড়ছিলাম, আর এখানে চিকেনটা অল্প করে রেখে দিয়েছি মা বাবার জন্য। এখন টাইম বাজে পুরো 11:05। এখন আমরা খাওয়া দাওয়া করছি, যে মানু। তো চলো, এই যে আমি তো খাওয়া দাওয়া করে নিই। তো সবাইকে গুড নাইট, এরকম করে।